হাই বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। ডেইলি লাইফে ডেইলি ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। আমার ডেইলি লাইফে যা রান্না বান্না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। ডালটা রান্না করে নিয়েছি, হালকা পাতলা মুগ ডাল করেছি, আর ডালের অনেকটা হলুদ দিয়েছি, তাও জন্য কালারটা কীরকম হয়েছে। আর এখানে দেখো কারকল ভাজি করছি ঢাকা দিয়ে কিছুক্ষণ, তারপর উল্টিয়ে দিলাম, এক প্লেট হয়েছে। তো উল্টিয়ে পাল্টে কারকল ভাজিগুলি করব। আর কি রান্না করছি চলো সেগুলিও শেয়ার করব। আর পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে একটা নিরামিষ সবজি হবে। আর সিম্পলি রান্নাবান্নাই করব। আজ অতিথি চলে গেছে, ভালো লাগছে না মনটা, শরীরটাও ভালো না আমার, তার জন্য তোমাদের সাথে পেজে আসি না। রান্নাবান্না যা করি একটু তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই জানিও তোমাদের কাছে ভিডিওগুলি কেমন লাগে। কারকল ভাজিগুলি হয়ে গেছে বন্ধুরা, তুলে নিলাম। তারপরে এই কড়াতেই তেল ছিল, এই তেলেই মানে পাঁচমিশালি সবজিটা নিরামিষ তরকারিটা বসিয়ে দেব। তো তেলটা আর লাগবে না, এই তেলটাই হয়ে যাবে। এখানে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এখন দিলাম পাঁচফোড়ন, একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর সবজিগুলি দিয়ে দেব। এক সোমবারই রান্না করছি সবজিগুলি। লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে লবণটা, তারপর মশলাগুলি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপে ভাপে সিদ্ধ হবে, একটু জলে ছেটে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন ঢাকা দিয়ে দেবো আর জলে ছেটা দিয়ে দিচ্ছি। তেলে জলে সবজিগুলো সিদ্ধ হবে। এখন ঢাকা চাপা দিয়ে দিলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর কি। তারপর দেখো ঢাকা তুলে উল্টানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখন আবার ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা তুলে নিলাম। এখন এই যে মশলাগুলি মিশিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, এগুলি তো মেশানো হয়নি। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর সবজিগুলি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তো মিশিয়ে নিলাম। আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সবজিগুলি ভেজে নেব। যেহেতু এক সোমবারে রান্না করেছি, ভাজা করিনি, তো এখন নাড়াচাড়া দিয়ে সবজিগুলি ভেজে নেব। তো তরকারিটা অনেকটাই সিদ্ধ হয়েছে, ভাজা ভাজা হয়েছে। দিয়ে দিলাম সিমের বিচি, হালকা লবণ দিয়ে সিমের বিচিগুলি হালকা বয়েল করে নিয়েছি। এখন সবজির সাথে দিয়ে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ভাজা হয়ে গেলে সবজিটা ভালো করে, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিতে হবে কেন, তো সবজিগুলি সবগুলি একটু ভালো করে সিদ্ধ হলে খেতে বেশ ভালো লাগবে। তো জল দিয়ে দিলাম, গরম জলই ছিল, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লবণও অল্প পরিমাণ দিলাম। আর সিমের বিচিগুলো জলের সাথে একটু সিদ্ধ হলে তরকারির সেন্টটা ভালো আসবে। তো দেখো সিদ্ধ হয়ে গেছে সব কিছু, তরকারিটা হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। পাঁচমিশালি সবজি বলে কথা, জাস্ট দারুণ হয়েছে। সিমের বিচির সেন্ট বেরিয়েছে, আর খেতেও তরকারিটা বেশ ভালো হয়েছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে মাখো মাখো অবস্থাতেই তরকারিটা নামিয়ে নেব। এই তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে নিরামিষ তরকারিটা অবশ্যই জানিও। আর খেতে তো বেশ ভালো হয়েছে। তো রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। আজ নিরামিষ তরকারি রান্না করলাম, বেশি কিছু তো করলাম না, সিম্পলি রান্নাবান্নাই, কারকল ভাজি করলাম আর হালকা পাতলা মুগ ডাল হয়েছে। তো বন্ধুরা আজকে দুপুরে এই সিম্পলি রান্নাবান্না ছিল, সেগুলি শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো। তো প্লিজ বন্ধুরা একটা শেয়ার দিও, তোমাদের শেয়ারে ভিডিওটা অনেক দিন যাবে, অনেক বন্ধুরা